হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? সবাইকে প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার। আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি আমাদের ভেনামি চিংড়ি চাষি ভাইদের জন্য। ভেনামি চিংড়ি চাষে আমরা যেসব সমস্যার সম্মুখীন হই, সেই সাধারণ থেকে জটিল সব বিষয় আজ একত্রে তুলে ধরব। চাষের মাঝে হঠাৎ কোনো রোগ, জলের গুণগত মানের অবনতি অথবা পরিবেশের প্রভাব, এগুলো কখনো কখনো চাষের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন ভেনামি চাষের প্রধান সমস্যা এবং প্রতিটির সংক্ষিপ্ত ব্যাখ্যা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি ভেনামি চাষি হন, শিক্ষার্থী হন বা আগামী দিনে ভেনামি চাষ করতে চান, তবে এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকাল শুরু হয়ে গেছে। এই সময়ে রাস্তাঘাটে বিষধর সাপের চলাচল বেড়ে যায়। তাই রাতের বেলা হাতে টর্চ লাইট রাখুন ও সেফটি বুট ব্যবহার করুন। নিজে নিরাপদ থাকুন, পরিবার ও কর্মচারীদের নিরাপদ রাখুন। আর আপনি যদি এখনও স্মার্ট অ্যাকোয়াকালচার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন, ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং অন্তত একজন চাষি বন্ধুর সাথে শেয়ার করুন। আপনার একটা লাইক বা শেয়ারে অন্য কারোর উপকারে আসতে পারে। এখন আসি মূল বিষয়ে, ভেনামি চিংড়ি চাষে ছোট বড় কিছু সমস্যা। প্রথমে বলবো ব্ল্যাক সয়েল। পুকুরের তলদেশে জমে থাকা জৈব ও অজৈব পদার্থ পচে গিয়ে মাটি কালো হয়ে যায়। এতে বিষাক্ত গ্যাস তৈরি হয়, যা চিংড়ির জন্য বিপজ্জনক। তারপর আসছি ওয়াটার টার্বিডিটি। প্ল্যাঙ্কটন মরে যাওয়া এবং জলের গুণমান নষ্ট হয়ে যাওয়ার ফলে জল অতিরিক্ত ঘোলা ও মোটা হয়ে যায়। তারপরে আসব লো পিএইচ। বৃষ্টির কারণে অথবা জৈব অজৈব পদার্থের পচনের ফলে পিএইচ কমে যায়। এতে চিংড়ির খাদ্য গ্রহণ ও হজমে সমস্যা হয়। আচ্ছা, আপনারা তো শৈবালের নাম শুনেছেন, কিন্তু বেন্থিক বা ফিলামেন্টাস শৈবালের সম্বন্ধে কোনো ধারণা আছে? এটি সবুজ সুতোর মতো দেখতে এক ধরনের শৈবাল, যা পাথর, বাঁশ, মাটিতে আটকে থাকে। পুকুরে নাইট্রোজেন ও ফসফরাস বেড়ে গেলে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং মাটি বা জলের ওপরে ভাসতে থাকে। এরপর আসছি প্ল্যাঙ্কটন ক্রাশ। পুকুরের জলে বেশি প্ল্যাঙ্কটন জন্মে গেলে জল তার ভারসাম্য ধরে রাখতে পারে না, ফলে একসময় হঠাৎ প্ল্যাঙ্কটন মরে যায়। এতে জল বিষাক্ত হয়ে পড়ে এবং জল ও মাটিতে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। তারপর জানব ওভারব্লুম। ওভারব্লুম মানে পুকুরে অতিরিক্ত সবুজ শৈবাল সৃষ্টি হয়ে যায়। এর ফলে জলে ডিজলভ অক্সিজেন কমে যায় এবং সবুজ প্ল্যাঙ্কটন চিংড়ির ফুলকায় জমে গিয়ে সমস্যা সৃষ্টি করে। তারপর আসছি হোয়াইট গার্ড ডিজিজে। বর্তমান সময়কালে ভেনামি চাষের খুব বড় একটা সমস্যার মধ্যে একটা। চিংড়ির ইন্টেস্টাইন এক ধরনের ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে চিংড়ির গাটলাইন সাদা হয়ে যায় এবং চিংড়ি মলও সাদা হয়ে যায়। এরপর এমটি স্টোমাক। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটি এমটি স্টোমাক এবং একটি নর্মাল স্টোমাকে চিংড়ি। হেপাটোপ্যানক্রিয়াস অঙ্গটি ইনফেকশন হলে চিংড়ি খাবার খেতে চায় না, ফলে চিংড়ি দুর্বল হয়ে যায় এবং রোগগ্রস্ত হয়ে যায়। রেড গার্ড ডিজিজ। ভেনামি চাষি এই রেড গার্ড রোগের একটা মারাত্মক প্রভাব লক্ষ্য করা যায়, সাধারণত জলে ডিও অর্থাৎ ডিজলভ অক্সিজেন ঘাটতির ফলে এবং কিছু ভাইরাল ইনফেকশনের ফলে এটি দেখা যায়। লুজ সেল। চিংড়ির খোলস আলগা হয়ে যায়, খোলসে মাংস ভরে না। এটি একটি পুষ্টি ও জলের গুণগত মান সংক্রান্ত সমস্যা। মোল্টিং ফল্ট। চিংড়ি বা যে কোনো খোলস জাতীয় প্রাণীরা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেহের খোলস ত্যাগ করে। খোলস পাল্টানোর সময় সমস্যা হলে চিংড়ি আধা খোলা খোলসে আটকে যায় এবং মারা যায়। হোয়াইট স্পট ডিজিজ। ভয়ঙ্কর সংক্রামক রোগ। গায়ে সাদা সাদা দাগ দেখা যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। পুরো পুকুরের ক্ষতি করে দিতে পারে, পাশাপাশি পুকুরেও ছড়িয়ে পড়ে। হোয়াইট মাসেল ডিজিজ। এই রোগের ফলে চিংড়ির দেহে কিছু কিছু জায়গায় সাদা হয়ে যায়
এবং সেই অংশ শক্ত হয়ে ধীরে ধীরে সেখানে পচনের সৃষ্টি হয়। সাইজ ভ্যারিয়েশন, সবার একসাথে বাড়ার বদলে ছোট বড় হয়ে যায়। এর মূল কারণ হলো খারাপ ফিড ম্যানেজমেন্ট। চারার কোয়ালিটি খারাপ হলেও এই ধরনের সমস্যা দেখা দেয়। রানিং মর্টালিটি, 60 থেকে 70 দিন বয়সে চিংড়ি প্রতিদিন কিছু কিছু করে মরে মাটির নিচে পড়ে থাকে, পরে জলের উপরিতলে ফেসে ওঠে। ব্ল্যাক গিল ডিজিজ, চিংড়ির গিল কালো, সবুজ বা হলুদ রং ধারণ করে। এটি জলের অতিরিক্ত প্ল্যাঙ্কটন গ্রোথের এবং জলের গুণমান খারাপ হওয়ার ইঙ্গিত। মাস মর্টালিটি, দিওফেল্ট বা গ্যাসের প্রাদুর্ভাবে পুকুরের অনেক চিংড়ি একসাথে মরে যায়। আজকের এই তালিকা থেকে আশা করছি আপনি একটি পরিষ্কার ধারণা পেয়েছেন ভেনামি চাষে কি কি সমস্যা হতে পারে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রতিটি সমস্যার আলাদা আলাদা পর্বে আলোচনা করব। ভেনামি চাষের সমস্যাগুলো কিভাবে চেনা যায়, কিভাবে প্রতিরোধ করবেন, কিভাবে চিকিৎসা করবেন। এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান, আমি অবশ্যই উত্তর দেব এবং সেই বিষয়ে ভিডিও করারও চেষ্টা করব। বন্ধুরা, চিংড়ি চাষ শুধু একটা ব্যবসা নয়, এটা একটা বিজ্ঞান। আপনার জ্ঞান যত বাড়বে, লাভ তত বাড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।